আপনারা অনেক মন ভরে প্রশ্ন করেছেন, ভাল লাগলো দেখে। তবে এইটুকুনো বলতে পারি, আজকের এই কিউএনএ পর্ব দেখে আপনারা আপনাদের জন্য একটা সঠিক স্মার্টফোন সঠিক দামে বেছে নিতে পারবেন। তার সঙ্গে অনেক কিছু আননোন জিনিস জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি সুমন। প্রথম প্রশ্ন করেছেন এখানে উত্তম কিউ। তিনি বলছেন, নমস্কার দাদা, আপনাকে একজন ইউটিউবার হিসেবে দেখতে আমার খুব ভালো লাগে, কারণ আপনি আমাদের সবসময় সৎ পরামর্শ দেন, আমাদের কথা ভাবেন, যেটা অন্য কোনো ইউটিউবারের মধ্যে দেখাই যায় না। তবে দাদা, মন থেকে বলছি, আপনাকে অনেক ভালোবাসি। যখন আপনার অনেক সাবস্ক্রাইবার হবে তখন আমাদের ভুলে যাবেন না তো দাদা। ইন্ডিয়ান 11 থেকে 12,000-এর মধ্যে কোন ফোনটা সাজেস্ট করবেন? আমার দরকার ভালো প্রসেসর আর দীর্ঘ দিনের জন্য যেন ব্যবহার করতে পারি। প্রথমেই বলবো, আপনি অনেক কিছু বলে ফেলেছেন আমাকে, হয়তো অতটাও আমি ভালো না, তবে সৎ মতামত দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। 11,000 থেকে 12,000-এর মধ্যে যদি একটা সঠিক স্মার্টফোন আপনাকে রেকমেন্ড করি, তাহলে হয় IQ-Z সিরিজ নিতে পারেন, আদারওয়াইজ পোকো M4 প্রো, এই যে স্মার্টফোনটা 4G, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি এখনো ইউজ করছি, আপনি দেখতে পারেন। আদারওয়াইজ রিয়েলমি স্মার্টফোন। নেক্সট এখানে করেছেন না হাসান YT। তিনি বলছেন, সুমন দাদা, সবচেয়ে ভালো গেমিং জন্য স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরটা বেস্ট? একটাই বলবো, স্ন্যাপড্রাগনের এই মুহূর্তে 870 প্রসেসর দিয়ে অনেক স্মার্টফোন এসছে, এবং যেগুলো অনেক সস্তায় আসছে এবং এসেও গেছে মার্কেটে, আপনি দেখতে পারেন। নেক্সট প্রশ্ন, একটা বিশাল বড় লিস্ট। তিনি করেছেন রাহুল সরকার। প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব রাখার জন্য এবং আগের উত্তরের পর্বে সঠিক উত্তরটা দেওয়ার জন্য। এক প্রশ্ন হচ্ছে, এই যে বর্তমানে আমি একজন স্টুডেন্ট কর্মরত, কোনো স্মার্টফোনকে যদি শক্তিশালী সম্পন্ন বড় চুম্বকের মধ্যে বা আশেপাশে রাখা হয়, তাহলে স্মার্টফোন নিজে থেকে কি রিকভারি হয়ে যায় বা ডেটাগুলো মুছে যায়? এটা কিভাবে সম্ভব, একটু বললে ভালো হতো। না দেখো, সবসময় যে এটা হয় তা নয়, তবে অনেক ক্ষেত্রেই হয় না, আর যে ক্ষেত্রে হয়, দিস ইজ কল্ড টেকনোলজি। তবে এরকমটা আমার সঙ্গে তো ঘটেনি, আমি করিও নি, আর না করাটাই আমার মনে হয় শ্রেয়। নেক্সট প্রশ্ন, আমার নট মোবাইলের চার্জিং কেবলটা একটু ছিঁড়তে শুরু করেছে, তো আমি যদি অন্য ফোনের 65 ওয়াট চার্জারের কেবলের চার্জ দিই, তাহলে কি ফোনের কোনো ক্ষতি হবে? আমি কি OnePlus স্টোর থেকে চার্জিং কেবলটা কিনে নেব? বুঝতেই তো পারছেন, আমরা বাঙালি টাকা সহজে খরচ করতে চাই না। একদম আপনাকে কিনতে হবে না, আপনি যে কোনো ডেটা কেবল দিয়ে আপনি চার্জ করতে পারেন। আর যদি কোনো রিয়েলমি, OnePlus এরকম বা স্যামসাংয়ের হাই যে চার্জারগুলো তাদের ডেটা কেবল থাকে, সেটা দিয়েও করতে পারেন। ফালতু টাকা কেন নষ্ট করবেন? তিনি বলছেন, মোবাইলের পাশে রেখে ঘুমোলে সত্যি কি শরীরের উপর বা মাথার উপর কোনো ইফেক্ট পড়ে? খুব একটা পড়ে না, তবে একটা রের ব্যাপার থাকে, তবে সুইচ অফ করেই থাকবেন। আর হ্যাঁ, ব্লাস্ট হতে পারে, আজকালকার স্মার্টফোনগুলোকে একদম ভরসা নেই, তো একদম অন করে রাখলে সারাক্ষণ হিটিং হতে পারে, তো এটা না করাই ভালো। আর তিনি বলছেন, 4 পিন যুক্ত যে প্লাগগুলো থাকে বা প্লাগে অনেক হোল থাকে, যা আমরা একটা প্লাগে অনেক কটা জিনিস ইনপুট করে চার্জ করতে পারি, সেগুলো কি ভোল্টেজ ডাউন বা আউটপুট কম আসবে? এরকম কেন সমস্যা হয়? এবং সেখানে 3 পিনের থেকে 4 পিনে একটু ভোল্টেজটা কম হয়। নেক্সট প্রশ্ন, আজকের মতো এইটুকুই প্রশ্ন দাদা আপনার কাছে, আবার পরের কোনো ভিডিওতে প্রশ্ন করব। ধন্যবাদ, উত্তরটা দেবেন যাতে সকল ভিউয়ার জানতে পারে। খুব ভালো লাগলো এরকম দুর্দান্ত প্রশ্ন করার জন্য। নেক্সট প্রশ্ন, শুভঙ্কর মুখার্জি। দাদা নমস্কার, আমার প্রশ্ন হলো, একটা আইফোন তৈরিতে খুব বেশি কত টাকা খরচ হয় আর এত দাম রাখা হয় কেন? 20 থেকে 30,000 টাকাও হয় না, 20, 22, 15 এরকমই। বুঝতেই পারছেন আইফোনের ব্র্যান্ড ভ্যালু, আর হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করে তো তারা, সেখানে একটু খরচ হয়। নেক্সট প্রশ্ন, আকাশ 313। ভালোবাসা ফ্রম বাংলাদেশ। দাদা অনেক বড় ফ্যান আপনার, রেগুলার ভিডিও দেখি, ফ্যান নয় ভাই, দাদা আমরা পরিবার। তিনি বলছেন, আমার প্রশ্ন হলো দাদা, Gcam-এ আমরা যে XML গুলো ব্যবহার করি, এই XML এর সাহায্যে কি ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা আছে? দাদা OnePlus এর ফোনে UI কি আগের মতন অক্সিজেন ওএসে আসার সম্ভাবনা আছে? আশা করি উত্তর পাবো, ভালোবাসা রইল দাদা। না, সেখান থেকে আপনার ফোনের কেউ অ্যাক্সেস এরকম করতে পারবে না। দ্বিতীয়ত, অক্সিজেন ওএস আর আগের মতন আসবে না, এটা কিন্তু বিদায় নিয়েছে। প্রশ্ন করছেন এখানে মাসুদ রানা, সুমনদা বলবেন, এই সময় সব কোম্পানিগুলো LPDDR5 র্যাম দিচ্ছে, বাট অ্যাপেল তাদের ডিভাইসগুলোতে কেন LPDDR5 র্যাম দিচ্ছে না? iPhone 14 Pro Max-এও LPDDR4X র্যাম,
আর ইউজ করা হচ্ছে, আশা করি উত্তর পাবো। দেখো, আইফোনের সঙ্গে অন্য কিছুর তুলনাই হবে না। তারা তো 60 হার্টস রিফ্রেশ রেট দেয়, কেন 120 হার্টস ইভেন 90 হার্টস দিতে পারে না? কিন্তু ওই 60 হার্টস রিফ্রেশ রেটটাই কিন্তু অন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে 120 হার্টসের সমান। একটা জিনিস জানবে, অপটিমাইজেশনের খেলা আইফোনে থাকে। ডোন্ট বদার অ্যাবাউট ইট। নেক্সট কোশ্চেন, জেন এক্স আওয়ারা, তিনি বলছেন দাদা শারদিয়ার আগাম শুভেচ্ছা, থ্যাংক ইউ আগের ভিডিওতে আমার কমেন্ট উত্তর দেওয়ার জন্য। প্রথমে ক্ষমা চাইছি যে এত বড় একটা কমেন্ট ইংলিশে টাইপ করার জন্য। আমার ফার্স্ট কোশ্চেন, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সেকেন্ড কোশ্চেন, সফটওয়্যার আপডেট করলে কি সব কিছু আপগ্রেড হয় নাকি ডাউনগ্রেড হয়, স্পেশালি রিয়েলমি? না, রিয়েলমির ক্ষেত্রে এরকমটা খুব দেখা যায় না, শাওমির ক্ষেত্রে কিছু জায়গায় ডাউনগ্রেডও দেখা যায়। আর থার্ড কোশ্চেন, আইফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কেন হয় না? আগের যে পুরনো ফোনগুলো আছে তাতে তো সেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে, এক্সাম্পল আইফোনে 8, 7। তো এখানে ওগুলো ছিল ফিজিক্যাল, এখন আর ফিজিক্যাল নেই, একদম তোমার ফেস আইডি যে আরও স্ট্রং এটা কিন্তু তারা বুঝতে পারে। আর ফোর্থ কোশ্চেন, দুর্গাপুজোতে কি কলকাতায় আসা হবে? যদি আসো, আচ্ছা ভালোবাসা নিও, লাভ ফ্রম কলকাতা আসবো, এবং বেলঘড়িয়াতে আমি আসবো, সেখানে আমার ফ্ল্যাট রয়েছে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ আনোয়ার, তিনি বলছেন দাদা 70 থেকে 80 হাজারের মধ্যে S21 আলট্রা 5G স্ন্যাপড্রাগন ভার্সন নেওয়াটা কি ঠিক হবে? একটু ডিটেলসে বলবেন, উপকার হয়। আর হ্যাঁ, এমন প্রশ্ন আপনার পেজে এই প্রথম করা। ভালোবাসা নেবেন, ধন্যবাদ। ওপার বাংলা চট্টগ্রাম থেকে। সত্যি ভাই ভালো লাগলো। হ্যাঁ, তুমি এই টাইমে এসে নিতে পারো আলট্রা, ভালো স্মার্টফোন, ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে। নেক্সট প্রশ্ন, সাব্বির আহমেদ, আসসালাম আলাইকুম, তিনি বলছেন দাদা এক্সাইনস 1280 আর স্ন্যাপড্রাগন 778G কোন প্রসেসরটা ভালো? দুটোই ভালো, তবে আমার একটু দুর্বলতা রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসরের উপর, তাই আমি ওটাকেই একটু আগিয়ে রাখবো। তিনি বলছেন দাদা আমি একজন স্যামসাং লাভার আর বাংলাদেশি টাকায় 40,000-এর মধ্যে কোন ফোন নেওয়া ভালো হবে? এই দেখো, আমার হাতে রয়েছে এখন স্যামসাং এর A73, এইটা একবার ট্রাই করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট বলছেন নুব গেমার্স হৃদয়, দাদা 17,000-এ স্যামসাং এর কোন ভালো প্রসেসরে একটা ফোন সাজেস্ট করুন। 17,000-এ F23 এখন অফারে দারুণ দামে পাওয়া যাচ্ছে, গেমিং স্মার্টফোন বলতে পারি। নেক্সট ইটিসি ব্লগ, তিনি বলছেন এখানে নমস্কার দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি রিয়েলমি 9 Pro Plus, ইয়েস ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এবং অফারের দুর্দান্ত, এবং এই মোবাইলটি নিতে যাচ্ছি। আমার দেশে অফিসিয়াল দাম 40,000 টাকা। এটা কি নেওয়া ঠিক হবে এই বাজেটে? অন্য কোনো মোবাইল থাকলে বলবেন, নিয়ে নাও চোখ বন্ধ করে, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। একে সেম বলছেন দাদা বাংলাদেশ থেকে, ইন্ডিয়াতে স্যামসাং যে অফার দিচ্ছে সেগুলো সেখানকার স্যামসাং শোরুমেও দিবে নাকি? অনলাইন থেকে নিতে হবে শুধু? না, শুধু অনলাইন থেকে এই অফারগুলো পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন, সচিন সাহা, দাদা নমস্কার, আমরা প্রতিনিয়ত যে স্মার্টফোনগুলো পারচেস করি এগুলো কোনো ভার্সনের, যেমন ইন্ডিয়ান না চায়না নাকি গ্লোবাল ভার্সন, কিভাবে বুঝবো? ফোনের বক্সে লেখা বাদে আর গ্লোবাল ভার্সনটাই বক্সে কি লেখা থাকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা? সকলকে শারদীয়ার শুভেচ্ছা। হ্যাঁ, বক্সে তো লেখাই থাকে মেড ইন ইন্ডিয়া না মেড ইন চায়না, মেড ইন ভিয়েতনাম, তো এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারবো। তবে গ্লোবাল ব্যাপারটা বোঝা খুব শক্ত, কিন্তু আপনার নেটওয়ার্কে এবং সিম এর ব্যাপারে আপনি বুঝে যাবেন। প্রশ্ন এখানে করেছেন জাকলিন মাইরো, তিনি বলছেন যে দাদা রেডমি প্রতিটা ফোনে আপডেটে প্রবলেম হয়, তারপর শুধু স্পেসিফিকেশন দেখে কেন ফোন কেনার জন্য সাজেস্ট করেন? দয়া করে উত্তরটা দেবেন। বাংলাদেশ থেকে ভালোবাসা রইল। আমরা সবসময় বলে থাকি যে ভাই এইটা খারাপ, এইটা ভালো, এবং প্রবলেম রয়েছে শাওমি এবং পোকোর ফোনে, তবুও কেন বলি, অনেক মানুষ রয়েছে যারা শাওমি লাভার, অনেক মানুষ রয়েছে যারা পোকো লাভার, আমরা বারণ করলেও শুনবে না, তাদের দরকার স্পেসিফিকেশন, মানে তারা দে ডু বিলিভ ইন কোয়ান্টিটি নট কোয়ালিটি, যার জন্য আমাদেরকে বলতে হয়। নেক্সট RX, দাদা কেমন আছেন? দাদা স্যামসাং কি বাংলাদেশে তাদের বাজেট ফোনের মার্কেট হারিয়ে ফেলছে? A04s 18,000 টাকায় বাংলাদেশে কেমন হবে? আমি ভালো আছি, এবং A04s নিও না, অত খুব ভালো স্মার্টফোন না, তুমি অন্য ব্র্যান্ড নিতে পারো। আর স্যামসাং এরই A সিরিজের আরো অন্য A23, A33 এই স্মার্টফোনগুলো নিতে পারো। হ্যাঁ, বাজেট হারিয়ে যায়নি, আস্তে আস্তে স্যামসাং বাজেট স্মার্টফোন আনবে আমাদের ভালোবাসার বাংলাদেশে। নেক্সট ইন্দ্রনীল দাস, দাদা S21FE 5G বাংলাদেশে 31,999 নেওয়াটা কি ঠিক হবে? অবশ্যই 2022 সালে এটা নিতে পারো, এবং এটা দুর্দান্ত বিক্রি হবে।
নেক্সট এখানে করছে অভিমানী সঞ্জয়, অভিমান করো না সঞ্জয়। নমস্কার সুমনদা, আশা করি ভালোই আছেন দাদা। একটা বিষয় জানার ছিল, আমি আইফোন এক্সআর নিতে চাইছি, কেমন হবে? নিও না, তুমি একদম ঠকে যাবে। ওভারঅল লং টাইম ইউজ করতে পারবো। আর হ্যাঁ দাদা, আইফোন 12টা কেমন হবে আপনার ওপিনিয়নটা দিন। আইফোন 12 কিনতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট। আমি আইফোন 13 নেব, আর যদি খুব টাকার অভাব থাকে আইফোন 11। নেক্সট পল্লব সাহা, দাদা স্যামসাং এ যে 200 মেগাপিক্সেল ক্যামেরা বের করেছে, এটা কি পিক্সেল বিনিং দিয়ে তৈরি? এক্স্যাক্টলি, পিক্সেল বিনিং ছাড়া কোনো কাজ হয় না ভাই। এবং তিনি বলছেন আর যদি থাকে তাহলে কত মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তৈরি করেছে? দেখো, ওগুলোকে 4 পিক্সেল বিনিংয়ে ওটাকে ডিফারেন্সিয়েট করা হয়, 50-50-50-50। ব্যাস, খেলা এখানে। স্বস্তি মণ্ডল তিনি বলছেন, দাদা আগেরবার আমার প্রশ্ন নাওনি, আমি দুঃখিত। এবং তিনি বলছেন, তাই আবার আশা নিয়ে প্রশ্ন করলাম, 20,000-এর মধ্যে ডেডিকেটেড স্লট 5G কোনটা নেওয়া হবে? স্ন্যাপড্রাগনের প্রসেসর আইকিউ জেড সিরিজ নাও বা রিয়েলমি 9 সিরিজ নাও। নেক্সট প্রশ্ন বিশ্বজিৎ কুন্ডু, দাদা আমি পোকো M2 Pro ব্যবহার করছি, ফোনটা আপডেট করতে ভয় পাচ্ছি, কারণ পোকো রেডমি ফোন আপডেট করলেই তো সমস্যা। আপডেট কি করব? করো না, আগের রিভিউ দেখো, সকলে কি রকম বলছে দেখো, তারপর সেটা আপডেট করো। নেক্সট সুজিব KKR তিনি বলছেন যে, সুমনদা নমস্কার, কেমন আছেন? ভিভো T1 5G না পোকো এক্সপোর্ট প্রো? দেখো, যদি কোয়ালিটি চাও তাহলে ভিভো T1, আর যদি তুমি কোয়ান্টিটি চাও তাহলে পোকো এক্সপোর্ট, গেমিং এর জন্যও ভালো। নেক্সট তিনি বলেছেন এখানটায় অরিক জেন উইন বিডি তিনি বলছেন, মোবাইলে কোন কোম্পানি হিটপ্রুফ বানাতে পারে না? কারণ ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ ইত্যাদি বানায়, তাহলে কেন রোদে, আলো বা গরম আবহাওয়া প্রতিরোধ ফোন বানায় না? এটা সম্ভব না। রোদে কিছু হবে না বা হাওয়াতে কিছু হবে না, এটা কোনো সমস্যা না ভাই। এবার নেক্সট কোশ্চেন তিনি বলছেন, বাংলাদেশে অনেকেই সেট বক্স কিনতে আগ্রহী নয়, এই নিয়ে ভিডিও দিন। কারণ অনেকেই আছে আমার মতো যারা বললেও বাসায় মানুষ মনে করে সেট বক্সে কি বা স্পেশাল সুবিধা, এটা নাকি ব্যবসা, একটু বিস্তারিত ভিডিও দিন। অবশ্যই দিব ভাই। এবং তিনি নেক্সট বলছেন, একটা মজার জিনিস দেখলাম, নোকিয়া HTC যারা এতকালে রাজা ছিল তারা, এবং তাদের সাব ব্র্যান্ড আছে কিনা যতদূর জানি নেই তাদের সাব ব্র্যান্ড, তারা নিজেদের ব্র্যান্ডেই মানে সন্তুষ্ট। এবং তিনি বলছেন, মোবাইলের প্রসেসর কি চেঞ্জ করা সম্ভব? আমার ফোনে মিডিয়াটেক হিলিও P35 12 ন্যানোমিটার প্রসেসর আছে, এখন সেম সাইজের মিডিয়াটেকের প্রসেসর লাগানো যাবে কিনা আপডেট ভার্সন? না, লাগানো যাবে না, এটা তো আর পিসি নয়। নেক্সট বলছেন, গ্রিন লাইন প্রবলেম মোবাইলের পাশাপাশি কম্পিউটার, মনিটর, বাটন ফোন, টেলিভিশনে হচ্ছে, 2022 সালে এসে এইসব হচ্ছে কেন? দেখো, কোয়ালিটিতে মেজর ইস্যুস, এবং প্রত্যেকটা ব্র্যান্ড কোয়ালিটিতে এসে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছে, যার জন্য। দীপ ঘোষ, দাদা বিগ বিলিয়ন ডেতে কোন স্মার্টফোনটা কেনা ঠিক হবে? আইফোন এক্সআর না অন্য কোনো ফোন? ভাই আইফোন এক্সআর নিও না, অ্যাটলিস্ট আইফোন 11 নাও, আর নাহলে আইফোন 12। নেক্সট প্রশ্ন করেছেন বিশ্বজিৎ কুন্ডু, পুজোতে কোথাও ঘুরতে যাবে, কি প্ল্যান আছে? হ্যাঁ, পুজোতে যাচ্ছি আমি সিমলা, কুলু, মানালি। আফটার দ্যাট যাবো এসে আবার 11ই নভেম্বর আমি চলে যাচ্ছি গ্যাংটক। প্রশ্ন রিয়েল ডিভোটি বাংলাদেশ থেকে ভাই, এবং ফ্লিপকার্ট থেকে কিভাবে অর্ডার করব এই বিগ বিলিয়ন ডেতে? আমার রিলেটিভ কে দিয়ে যদি অর্ডার করতে চাইছে, ইন্ডিয়াতে যদি কোনো রিলেটিভ থাকে তাকে দিয়ে অর্ডার করিয়ে নাও। নেক্সট এখানে প্রশ্ন করেছেন এমন খান, তিনি বলছেন, কেমন আছেন দাদা? আপনাকে অনেক দিন থেকে বলছি একটা মোবাইল নিব, স্যামসাং M53, আমি সৌদি থাকি, তো 1250 রিয়াল দিয়ে নিলে কেমন হবে জানাবেন। M53 নিতে পারো, ভালো স্মার্টফোন, তুমি ঠকবে না বা আপনি ঠকবেন না। নেক্সট সৃজিত দে সরকার, দাদা কেমন আছেন? আমি আপনাকে অনেক দিন ধরে প্রশ্ন করছি, প্রতিবারের মতো এবারও করছি, 20,000-এর মধ্যে কোন ফোনটি ভালো হবে? ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, রিয়েলমি 9 সিরিজ নিতে পারো, আইকিউ নিতে পারো। স্যামসাং এর ফোনের উপর দুর্দান্ত অফার, M52, M53, M33, F23, M13, মানে কি বলবো, দুর্দান্ত অফার, এ সিরিজও নিতে পারো। আজকের মতন এটুকুন। অনেক বড় প্রশ্ন, অনেকের আমি এখানে সিলেক্ট করতে পারিনি, আগামী ভিডিওতে অবশ্যই কভার করব। এরকম করে ভালোবাসা দিয়েন, আশা করি আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। চলুন, ধন্যবাদ।